নিজের জন্য কাঁদো, পরকে তো সারা জীবন ভালোবেসে গেলে কি পেলে? যে তোমার কেউ নয় তার জন্য তুমি সারা জীবন ধরে উজাড় করে দিয়ে যাচ্ছ। যে তোমার কই তার জন্য তো এক ফোঁটা নয়নী জল তোমার নয়ন থেকে প্রবাহিত হয় না। এক ফোঁটা নয়ন জল তো প্রবাহিত হয় না। নয়ন জল তো দূরে থাক, আমরা যে হরিবাসরে গিয়ে সুস্থভাবে কীর্তন শ্রবণ করব, হরি কথা শ্রবণ করব, যে সম্মান, যে যোগ্যতা, যে ধৈর্য, প্রথমত ধৈর্য কম, দ্বিতীয়ত যোগ্য স্থানে যোগ্য মর্যাদাটা দিতে পারি না, তৃতীয়ত আগে থেকে তো বলাই আছে অসম্মানীয় ব্যক্তি সম্মান পাবে, সম্মানীয় ব্যক্তি সম্মান পাবে না এই কলিযুগে। যোগ্য স্থানে অযোগ্য ব্যক্তি বসবে, যোগ্য ব্যক্তি আসন পাবে না। তারপরেও ভগবান যে অলৌকিক শক্তি আমার মতো জীবের কাছে পৌঁছে দিয়েছেন, অনুগ্রহপূর্বক স্বভক্তি, যে স্বভক্তির দ্বারা আমার গৌরাঙ্গের কাছে পৌঁছানো যায়, সেই স্বভক্তিকে যদি একবার আশ্রয় করতে পারো তার জন্য কিচ্ছু করতে হবে না। কর্ম নয়, যোগ নয়, জ্ঞান নয়, সাধনা নয়। কারণ কর্ম আমরা কেন করি? কর্ম করা হয় স্বর্গ পাবার জন্য, যোগ করা হয় পরমাত্মাকে দর্শন করবার জন্য, জ্ঞান অর্জন করা হয় ব্রহ্মকে আশ্রয় করবার জন্য, আর সাধনা করা হয় ভগবত কৃপা লাভ করবার জন্য। যোগ বলো, কর্ম বলো, জ্ঞান বলো, সাধনা বলো, এতে আর যাই কিছু পাওয়া যাক না কেন, আমার গৌরাঙ্গীর চরণ পাওয়া যাবে না। তাহলে চরণ পেতে গেলে কি করতে হবে? বলেন ওই যে চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী কলম দিলেন, তুলসীদল মাত্রেন জলস্য চুলোকেন বা বিকৃতি সমাতমানাং ভক্তেব ভকত বৎসল্য। কিচ্ছু আনতে হবে না, রাজভোগের প্রয়োজন নাই। কোনো ভক্ত যদি একটি তুলসী পত্র তার উপরে ভক্তি চন্দন মাখিয়ে নিয়ে দুফোঁটা নয়ন জল বরিশন করে কৃষ্ণায় নমঃ বলে বাসুদেবায় নমঃ বলে, বাসুদেবায় নমঃ বলে যদি একবার কেউ আমার গৌর চরণে অর্পণ করিতে পারে, অর্পণ করিতে পারে, তাকে যেতে হবে না আমার গৌর হরির কাছে, আমার গৌর হরি ছুটে আসবে তার কাছে, আসবে। সে যে ভক্তবাঞ্ছা কল্পতরু। আজকে এই যে গৌর পদাবলী, আমরা গৌর পদাবলীটা পেলাম কোথায়? যার কাছ থেকে আমরা পেয়েছি তিনি ত্রেতা যুগে সর্বশ্রেষ্ঠ ভক্তের উপাধিটা পেয়েছিলেন। তার নাম হচ্ছে রাম ভক্ত হনুমান, যে শ্রেষ্ঠ ভক্তের উপাধি পেয়েছিলেন। কলিযুগে তার আবেশ অবতার হলো কোথায়? এই বাংলাদেশের মাটিতে, সিলেট জেলায়। তার নাম হলো মুরারি গুপ্ত। অগাধ পাণ্ডিত্য জ্ঞান ছিল তার মধ্যে। যখন মুরারি গুপ্ত সিলেট থেকে গেল নবদ্বীপে,
তা পথের ধারে দাঁড়িয়ে সবাইকে জ্ঞান প্রদান করছেন। এই দাঁড়াও, এই শোনো, স্থাবর অস্থাবর সর্বত্রই ব্রহ্ম। মনে রাখবে, ব্রহ্ম শব্দের অর্থ ভগবান, ঈশ্বর, মানে সব কিছুর মধ্যে ভগবান। ওই পথ দিয়ে নিমাই পণ্ডিত যাচ্ছে। নিমাই ছোটবেলায় আবার একটু চঞ্চল ছিল, তো একটু দুষ্টু ছিল। তা ভগবানের ছেলেবেলা একটু দুষ্টু তো হবেই। গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, মুরারি তুমি সবাইকে জ্ঞান প্রদান করছো, স্থাবর অস্থাবর সর্বত্রই ব্রহ্ম, আর তুমি ঘরে গিয়ে তুমি রামের মূর্তি বসিয়ে পূজা করো। আহা, দাঁড়াও, তোমাকে শিক্ষা দিতে হবে। কার হাতে বাঁশি আছে? বাচ্চাদের তো দোষ নয় বাবা, দোষ হচ্ছে বাচ্চাগুলোকে যে নিয়ে এসেছে তার। এখন সরাসরি তো আর বলতে পারছে না যে মায়েদেরই দোষ। বাচ্চাদের কিছু বলার দরকার নেই, বলতে হবে মায়েদের। নিমাই পণ্ডিত কি করেছেন? মুরারিকে বললেন, মুরারি দাঁড়াও, তোমার তো একটু শিক্ষা দিতে হবে। এইবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। এইবার নিমাই পণ্ডিত কি করলেন? পিছন থেকে গিয়ে মুরারি গুপ্তের কাছা টেনে খুলে দিয়েছে। বাবা একজন সম্মানীয় ব্যক্তি, লোকের সামনে যদি তার কাছা কেউ টেনে খুলে দেয় তার রাগ হবে না? আর যার মধ্যে একটু পাণ্ডিত্য জ্ঞান থাকবে, যারা পণ্ডিত দেখবেন, যারা ভারিক্য পণ্ডিত, তাদের রাগও একটু বেশি। যেই কাঁচা টেনে খুলে দিয়েছে, মুরারি গুপ্ত পিছন ফিরে বলে, এই নিমাই, এই দাঁড়া, আমি তোর জেঠুর বয়সী, আমার একটা সম্মান আছে। তোর এত বড় সাহস কে দিয়েছে? এত লোকের মাঝখানে এই পথের মধ্যে দাঁড়িয়ে তুই আমার কাছা টেনে খুলে দিলি কেন? আমার কি কোনো মান সম্মান নেই? নিমাই হাসতে হাসতে বললেন, ও আমি বুঝতে পারিনি, আপনার অনেক কিছু আছে না? মুরারি বলছে, বলছিস কি? তাহলে তুই কি বলতে যাচ্ছিস আমার কিছু নেই? তার মানে বলছে, মানেটা থাক তোলা, সময় আসুক ঠিক জানিয়ে দেবো। যথারীত সময় এলো। মুরারি গুপ্ত আপন ঘরে অন্নের থালা নিয়ে প্রসাদ পেতে বসেছে। সবেমাত্র অন্ন সম্মুখে নিয়ে ভগবানের নামে নিবেদন করে যেই মুখে দেবে, ঠিক এমন সময় নিমাই ছুটে এসে ওই অন্নের থালার সামনে দাঁড়িয়ে প্রচ্ছাপ করে দিয়েছে ওই অন্নের থালার মধ্যে। যেই প্রচ্ছাপ করে দিয়েছে, এইবার মুরারি গুপ্তটে দাঁড়িয়ে বলছে, দাঁড়া, আজকে তোকে আমি ছাড়বো না। আরে এর আগের দিন কাছা টেনে খুলে দিলি, কিছু বলিনি, আজকে তুই আমার অন্নের থালার মধ্যে প্রচ্ছাপ করলি কেন? নিমাই বলেন, কেন? আপনিই তো বলেন স্থাবর অস্থাবর সর্বত্রই ব্রহ্ম, সব কিছুর মধ্যে ব্রহ্ম। তাহলে আপনার অন্ন ব্রহ্ম, আপনার অন্ন যখন ব্রহ্ম, আমার প্রচ্ছাপও ব্রহ্ম, তাই ব্রহ্মে ব্রহ্ম মিশিয়ে দিলাম। হাজারটা কথার দরকার হয় না বাবা। এক ঘর অন্ধকারের মধ্যে একটা প্রদীপ জ্বালিয়ে দিলে যেমন অন্ধকারের আস্তে আস্তে নাশ করে, ওই এক প্রদীপের শিখাতে ঠিক তদ্রূপ কথার মতো কথা যদি কেউ একটা মনোপ্রাণ দিয়ে শ্রবণ করতে পারে, তার এই হৃদয় স্কন্দরে, অর্থাৎ এই হৃদয় গুহার মধ্যে যত অজ্ঞানতা আধার বাসা বেঁধে আছে সব পরিষ্কার হয়ে যাবে। তাই হলো, নিমাই চলে গেল, কিন্তু ওই একটা কথাতে মুরারি গুপ্তের চৈতন্যের উদয় হলো।
পিছন থেকে ডেকে বললেন, নিমাই, ও নিমাই। আমি জানি না তুই কে, কে তুই? তুই বিষ্ণু, তুই কৃষ্ণ, তুই গৌর, না আমি যাকে খুঁজে বেড়াচ্ছি তুই কি আমার প্রভু রামচন্দ্র? জানি না আমি তুই কে। এই যে ভক্তের অনুরাগ, এই যে ভক্তের অনুরাগ ভগবানের প্রতি, এই যে ভক্ত আর ভগবানের সম্বন্ধ, একবার এই সম্বন্ধ যদি জুড়ে যায়